আমরা এর আগে টাইম অ্যান্ড ওয়ার্কের টাইপ 4 পর্যন্ত করেছি। এখন টাইম অ্যান্ড ওয়ার্কের টাইপ 5। টাইপ 5টা এখানে আমি দুটো সংখ্যা দিয়ে বুঝিয়েছি, রাম এবং শ্যাম। ঠিক আছে, এটা 3টে দিয়েও করলেও করা যায়, 4টে দিয়েও করলেও করা যায়, যতগুলো ইচ্ছে করা যায়, কনসেপ্টটা বুঝে গেলেই হয়ে যাবে। তো রাম হচ্ছে একটি কাজ 12 দিনে করছে, শ্যাম একটি কাজ 15 দিনে করছে। তার 4 দিনে একসাথে কাজ করার পর শ্যাম চলে যায়, বাকি কাজটি রাম সমাপ্ত করে এবং রামের কাজটি করতে কতদিন সময় নেবে, এটা হচ্ছে অঙ্ক। তো আমি লিখব রাম কাজটা করছে 12 দিনে, শ্যাম কাজটা করবে 15 দিনে। তো দুজন মিলে কাজটা কত, তাহলে কী করলে হবে, এদের লসাগু হচ্ছে 60। তো রামের এফিসিয়েন্সি হচ্ছে 5 আর শ্যামের এফিসিয়েন্সি 4। 60 আমি কী করে পেলাম, 60 লসাগু করলাম, আর রামের এফিসিয়েন্সি কী করে পেলাম, 60 থেকে 12 ভাগ করলাম, 5 বার হলো, এই 5টা হচ্ছে রামের এফিসিয়েন্সি। শ্যামের এফিসিয়েন্সি 60 থেকে 15 ভাগ করলাম, তো 4 বের হলো, 4 হচ্ছে শ্যামের এফিসিয়েন্সি। এবার দুজনের তারা টোটাল এফিসিয়েন্সি কত হচ্ছে, তার টোটাল এফিসিয়েন্সি হচ্ছে 9, তাই তো। তো 9 হচ্ছে তাদের টোটাল এফিসিয়েন্সি। তো কী হবে, তা 4 দিনে তারা 4 দিন 9 এফিসিয়েন্সিতে কাজ করছে, তারা 4 দিন কাজ করছে, 4 দিন কাজ করছে। তো 9 গুণ 4 মানে 36। তারা 4 দিনে 9 এফিসিয়েন্সিতে কাজ করলো, 4 দিন কাজ করলো, তাহলে 36 অংশ কাজ করলো, বাকি কত পড়ে আছে। তো 60 বিয়োগ 36, 24। ঠিক আছে, এবার রামের এফিসিয়েন্সি কত, রামের এফিসিয়েন্সি 5। তো রাম কাজটা কত দিনে শেষ করবে, রাম শেষ করবে 24 ভাগ 5, চাপ হচ্ছে 20, 4/5, 4×4 5 দিনে শেষ করবে। এবার যদি দিন বলে, এখানে হচ্ছে রাম শ্যাম যদু তিনজন যদি দিয়ে দেয়, তখন রাম শ্যাম যদু তিনজনের এফিসিয়েন্সি বার করব সেম টু সেমভাবে। তিনজন যদি একদিনে কাজ 4 দিনে কাজ করছে, তো তিনজনের এফিসিয়েন্সি দিয়ে গুণ করে বাকি কাজটা সেম টু সেম প্রসেসে করব।